বিশ্বকাপ দলে ফিরতে ইউরোপে ফিরলেন সিলভা। থিয়াগো সিলভার পোর্তোতে ফেরার এই সিদ্ধান্তটি ফুটবল বিশ্বের জন্য সত্যিই এক বিশাল চমক। ৪১ বছর বয়সে এসে যেখানে অধিকাংশ ডিফেন্ডার অবসরের পর কোচিং বা ধারাভাষ্য নিয়ে ভাবেন, সেখানে সিলভা ইউরোপের কঠিন ফুটবলে ফেরার চ্যালেঞ্জ নিয়েছেন। এর আগে ফ্লুমিনেন্সে ২ বছর কাটিয়ে তিনি প্রমাণ করেছেন যে তার শরীরে এখনো অনেক ফুটবল বাকি আছে। এই দলের সবচেয়ে বড় দিক হলো কার্লো আনচেলত্তির সাথে তার পুরনো রসায়ন। আনচেলত্তি এখন ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনা করছেন, আর সিলভা খুব ভালো করেই জানেন যে আনচেলত্তি এমন একজন কোচ যিনি বয়স নয়, বরং ট্যাকটিক্যাল ম্যাচুরিটি এবং মাঠের নেতৃত্বকে বেশি গুরুত্ব দেন। সিলভা পোর্তোর মতো ক্লাবে নিয়মিত খেললে এবং চ্যাম্পিয়ন্স লিগের মতো আসরে নিজের কার্যকারিতা দেখাতে পারলে ব্রাজিলের রক্ষণে তার জায়গা হওয়া প্রায় নিশ্চিত। ব্রাজিল বর্তমানে রক্ষণভাগে একজন সত্যিকারের লিডারের অভাবে ভুগছে। মার্কুইনহোস বা মিলিতাওরা ভালো খেললেও বিপদের মুহূর্তে মাথা ঠান্ডা রেখে দলকে গাইড করার যে গুণটি সিলভার আছে, সেটি দরিভাল বা বর্তমানের অন্য কারোর মধ্যে সেভাবে দেখা যাচ্ছে না। সিলভা হয়তো চাচ্ছেন তার ক্যারিয়ারের শেষ অধ্যায়টা এমনভাবে শেষ করতে যাতে মানুষ তাকে শুধু একজন গ্রেট ডিফেন্ডার হিসেবে নয়, বরং একজন লিজেন্ডারি ফিগার হিসেবে মনে রাখে, যিনি ৪২ বছর বয়সেও বিশ্বসেরা হওয়ার লড়াই চালিয়ে গেছেন। পর্তুগালের ফুটবল পরিবেশ সিলভার জন্য খুব একটা অচেনা নয়, কারণ ভাষাগত সুবিধা এবং শৈল্পিক ফুটবল সেখানে তাকে মানিয়ে নিতে সাহায্য করবে। যদি তিনি পোর্তোর হয়ে লিগ জেতাতে পারেন বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তবে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে তার ডাক পাওয়া কেবল সময়ের ব্যাপার। এটি কেবল একটি দল নয়, বরং এটি সিলভার জন্য বিশ্বজয়ের স্বপ্নের শেষ সুযোগ হতে পারে। দানি আলভেসের মতো একজন ফুটবলার, যিনি ক্যারিয়ারে ট্রফি জেতার দিক থেকে অনন্য উচ্চতায় পৌঁছেছেন, তার জন্য এই ফেরাটা কেবল মাঠের লড়াই নয়, বরং এক ধরনের অস্তিত্বের প্রমাণ। দীর্ঘ বিরতি এবং মাঠের বাইরের নানা প্রতিকূলতা পেরিয়ে যখন শোনা যাচ্ছে তিনি পর্তুগালের কোনো ক্লাবের হয়ে মাঠে নামবেন, তখন বিশ্বজুড়ে তার ভক্তরা আবারও সেই পুরনো আলভেসকে দেখার অপেক্ষায় আছেন। বার্সেলোনা বা সেভিয়ার সেই সোনালী দিনগুলোর মতো গতি হয়তো এখন আর থাকবে না, কিন্তু তার পাসিং সেন্স এবং ট্যাকটিক্যাল জ্ঞান যে কোনো দলের জন্যই বড় সম্পদ হতে পারে। পর্তুগিজ ফুটবল লিগের ধরনটা আলভেসের জন্য বেশ মানানসই হতে পারে। সেখানকার ফুটবল অনেকটা শৈল্পিক এবং কৌশলী, যা তার মতো অভিজ্ঞ খেলোয়াড়ের জন্য সুবিধাজনক। তবে প্রশ্ন থেকে যায় তার শারীরিক সক্ষমতা নিয়ে। ৪২ বছর বয়সে ইউরোপের প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৯০ মিনিট পারফর্ম করাটা অনেক বড় চ্যালেঞ্জ। কিন্তু আলভেস সবসময় নিজেকে ফিট রাখার ব্যাপারে সচেতন ছিলেন, তাই তার কাছ থেকে নতুন কোনো জাদুকরী মুহূর্ত দেখা অসম্ভব কিছু নয়। যদি তিনি সত্যিই পর্তুগিজ কোনো ক্লাবের হয়ে নিয়মিত খেলতে পারেন, তবে তা কেবল সেই ক্লাবের জন্যই নয়, বরং তরুণ ফুটবলারদের জন্য বড় একটি অনুপ্রেরণা হবে। ড্রেসিং রুমে তার উপস্থিতি এবং জেতার মানসিকতা তরুণদের অনেক কিছু শেখাবে। ফুটবল বিশ্ব এখন কেবল এটাই দেখার অপেক্ষায় যে রাইট ব্যাক পজিশনের এই কিংবদন্তি আবারও তার চিরচেনা সেই হাসি আর ফুটবল শৈলী দিয়ে দর্শকদের মন জয় করতে পারেন কিনা। ফুটবলের যে কোনো আপডেট নিউজ জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্ট করতে ভুলবেন না। ফুটবলের যে কোনো বিষয়ে কমেন্ট করুন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই ভিডিও দেয়া হবে।